জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আমাদের হৃদয়ে সেই পরম চেতনাকে স্মরণ করে এই আধ্যাত্মিক যাত্রার সূচনা করি। হে কৃষ্ণ, হে সর্বব্যাপী চৈতন্য, আজ যে ভক্ত এই অমৃতবাণী শুনছে তার উপর তোমার কৃপাদৃষ্টি সর্বদা বিরাজ করুক। সেই কৃপাই তো আসলে আমাদের অন্তরের আলো। তাদের সমস্ত নিজের সৃষ্টি করা দুঃখ কষ্ট দূর হোক এবং তারা যেন নিজেদের সত্য স্বরূপকে চিনতে পারে। বন্ধুরা, এই অনন্য বাণী শ্রবণের সময় তোমাদের অনুভূতি ও ভক্তি প্রকাশ করতে কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ। তোমাদের এই ভক্তিভাব আমাদের সম্মিলিত সাধনাকে আরও শক্তিশালী ও উজ্জ্বল করে তুলবে। চলুন আর দেরি নয়, আত্ম অন্বেষণের এই মহাজ্ঞান দিকে এগিয়ে যাই। ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে উপদেশ দিতে গিয়ে বলেন, যারা নেতিবাচক, নিরাশাবাদী ও হিংসুক, যারা সবকিছুতেই শুধু দোষ খোঁজে, যারা সর্বদা তোমার সমালোচনা করে, তাদের কথাই কখনোই অতিরিক্ত গুরুত্ব দিও না। তাদের চিন্তাভাবনা যেন তোমার মনের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। যারা তোমার পেছনে তোমার নিন্দা করে, তোমার বাস্তব বা কাল্পনিক ত্রুটি গুণে বেড়ায়, তোমার প্রচেষ্টাকে উপহাস করে, তাদের তোমার জীবনে, বিশেষ করে তোমার মানসিক জগতে কোনো মূল্য দিও না। এখন বিষয়টি গভীরভাবে বোঝা যাক। যখন কেউ তোমার সমালোচনা করে, তখন সে আসলে তোমাকে নয়, তার নিজের মনে তৈরি করা তোমার একটি ধারণাকে লক্ষ্য করে কথা বলে। সে তার নিজের অভিজ্ঞতা, বিশ্বাস, হিংসা ও ভয়ের চশমা দিয়ে তোমাকে দেখে। তোমার প্রকৃত সত্তা আর তার কল্পিত চিত্র, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এটি বুঝে গেলে সমালোচনা আর কষ্ট দেয় না। একটি মনস্তাত্ত্বিক সত্য হল, যে মানুষ অন্তরে অপূর্ণ, দুঃখী ও অনিরাপদ, সেই মানুষই অন্যের মধ্যে ক্রমাগত ত্রুটি খুঁজে বেড়ায়। কারণ অন্যকে ছোট করে সে সাময়িকভাবে নিজেকে বড় মনে করতে চায়। কিন্তু যে মানুষ সত্যি সুখী ও পরিপূর্ণ, তার অন্যের নিন্দা করার সময়ও নেই, ইচ্ছাও নেই। যখন তুমি অকারণ নিন্দা মন দিয়ে শোনো, তা গুরুত্ব দাও, এমনকি কোথাও না কোথাও তা বিশ্বাসও করতে শুরু করো, তখন তুমি অজান্তেই তোমার শক্তি ও মানসিক নিয়ন্ত্রণ সেই ব্যক্তির হাতে তুলে দাও। তুমি তাকে অনুমতি দাও তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে। এখানেই মানুষ জীবনের আসল লড়াইয়ে হেরে যায়। জীবনে যখন সবকিছু ভেঙে পড়ে, মনে হয় আর পারবো না, ঠিক তখনই শ্রীকৃষ্ণের কণ্ঠ ভেসে আসে, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, সত্যের পথে অটল থাকো। ফল দেবে সময়, ফল দেবে ঈশ্বর। ভয় পেও না ব্যর্থতাকে, কারণ ব্যর্থতাও তোমাকে শক্তিশালী করে। আজ যে কষ্ট পাচ্ছ, সেটাই তোমাকে আগামী দিনের যোদ্ধা বানাবে। তাই উঠে দাঁড়াও, নিজের ধর্ম পালন করো, আর বিশ্বাস রাখো, যেখানে ন্যায় সেখানেই কৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এই কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, যখন বড় একটি বাড়ি হবে তখন সুখী হব, যখন পদোন্নতি পাব তখন সুখী হব। কিন্তু সেই তখন কখনোই আসে না, কারণ একটি ইচ্ছা পূরণ হতেই মন সঙ্গে সঙ্গে 10টি নতুন ইচ্ছা তৈরি করে। এ এক অন্তহীন দৌড়। বাস্তব ও স্থায়ী সুখ কখনো বাইরে পাওয়া যায় না, কারণ তা বাইরেই নেই। সন্ত কবীরের একটি বিখ্যাত দোহা আছে, কস্তুরী কুণ্ডল বসে মৃগ খোঁজে বন মাঝে, ऐसन घट घट राम आसेन जग देखे न साझे। যেমন হরিণ নিজের নাভিতেই থাকা কস্তুরীর সুগন্ধে মোহিত হয়ে তাকে জঙ্গলের সর্বত্র খুঁজে বেড়ায়, ঠিক তেমনি মানুষ নিজের অন্তরের আনন্দ স্রোত ভুলে গিয়ে তাকে বাইরের জগতে খুঁজে বেড়ায়। চিরস্থায়ী সুখ, অসীম আনন্দ মানুষের নিজের চেতনার কেন্দ্রেই লুকিয়ে আছে। যখন মন সম্পূর্ণ শান্ত হয়, যখন চিন্তার ঢেউ থেমে যায়, যখন আমরা অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের পরিকল্পনায় নয়, বরং সম্পূর্ণ বর্তমান মুহূর্তে স্থির থাকি, তখন সেই অন্তর্নিহিত আনন্দের এক ঝলক আমরা অনুভব করতে পারি। ধ্যান, প্রার্থনা, আত্মসমীক্ষা, এই সবই আমাদের বাইরে থেকে ভিতরে নিয়ে যাওয়ার পথ। তুমি যখন চোখ বন্ধ করে বসো এবং তোমার চিন্তার কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হতে দাও, তখন বুঝতে পারো
সেই শব্দের আড়ালে এক গভীর শান্তির সাগর প্রবাহিত হচ্ছে। সেই শান্তিই তোমার প্রকৃত সত্তা, সেই আনন্দই তোমার আসল উৎস। তাকে কোথাও খুঁজতে হয় না, শুধু তাকে আবিষ্কার করতে হয়। ইচ্ছা ও অস্থির চিন্তার ধুলো সরিয়ে দিতে হয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেন, যত মানুষের বয়স বাড়ে, যত জীবনের অভিজ্ঞতা সঞ্চিত হয়, ততই সে উপলব্ধি করতে শুরু করে যে যুবক বয়সে বা অজ্ঞতার কারণে সে কত মানুষ, কত বস্তু, কত লক্ষ্যকে অযথা অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, যাদের তার আত্মিক উন্নতি বা সত্যিকারের আনন্দে কোনো ইতিবাচক অবদানই ছিল না। সে ভাবে, ইস, যদি এমন মানুষদের খুশি করতে সময় নষ্ট না করতাম যারা আমার মূল্যই বুঝত না। ইস, যদি অর্থহীন বস্তু সংগ্রহে শক্তি নষ্ট না করতাম। ইস, যদি অন্যের সঙ্গে তুলনা করে নিজের মানসিক শান্তি নষ্ট না করতাম। যাদের থাকা বা না থাকা জীবনে প্রায় সমান, যারা দীর্ঘমেয়াদে কোনো বাস্তব উপকারী করেনি, বরং অনেক সময় শক্তি ও সময় নষ্ট করেছে। এই উপলব্ধি অধিকাংশ মানুষের জীবনের শেষ পর্বে আসে, কিন্তু জ্ঞানী ব্যক্তি অপেক্ষা করে না। সে আজই বুঝে নেয়, সুখ বাইরে নয়, ভিতরে। শান্তি অর্জন করতে হয়, আবিষ্কার করতে হয়। আর সত্যিকারের সমৃদ্ধি হল আত্মজ্ঞান। জ্ঞানী সেই ব্যক্তি যে এই সত্যটি দ্রুত বুঝে ফেলে। সক্রেটিস একবার বলেছিলেন, যে জীবন পরীক্ষা করা হয়নি তা বেঁচে থাকার যোগ্য নয়। আমাদের সময় সময় থেমে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি আমার জীবন কোথায় এবং কিভাবে বিনিয়োগ করছি? যে লক্ষ্যগুলোর পিছনে আমি দৌড়াচ্ছি, সেগুলো কি সত্যিই আমাকে শান্তি ও তৃপ্তি দেবে? যাদের জন্য আমি নিজেকে উজাড় করে দিচ্ছি, তারা কি আমার আত্মিক উন্নতিতে সহায়ক? তাই এই অমূল্য মানব জীবন অন্যকে খুশি করার প্রতিযোগিতায়, অন্যের মানদণ্ডে নিজেকে প্রমাণ করতে বা অর্থহীন ভৌতিক সংগ্রহে নষ্ট না করে নিজের অন্তর্জগৎকে সুন্দর, শান্ত ও অর্থবাহ করে তুলতে ব্যয় করো। নিজের গুণাবলী বিকাশিত করো, জ্ঞান অর্জন করো, ধ্যানের অভ্যাস করে তোলো। আর সেই মানুষদের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমার প্রকৃত সত্তাকে ভালোবাসে। জীবনের সার্থকতা বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের রূপান্তরে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের চঞ্চল ও শক্তিশালী মনকে বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে না, যার চিন্তা ও আবেগের স্রোত নিয়ন্ত্রণহীন, সেই মনই ধীরে ধীরে তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এমন মন তাকে দুঃখ, অশান্তি ও পতনের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি নিয়মিত সাধনা ও বৈরাগ্যের মাধ্যমে নিজের মনকে শাসন করে, শুদ্ধ করে, সেই মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। প্রতিটি পরিস্থিতিতে তাকে সঠিক পথ দেখায়। মনের তুলনা এক বুনো ঘোড়ার সঙ্গে করা যায়। তুমি যদি তাকে বশে না আনতে পারো, সে যে কোনো খাদে ফেলে দেবে। কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে পারো, সেই ঘোড়াই তোমাকে লক্ষ্য পূরণে পৌঁছে দেবে। আমাদের মনও ঠিক তেমনই। যদি তা নিয়ন্ত্রণহীন থাকে, তবে তা আমাদের কাম, ক্রোধ, লোভ, হিংসা ও ভয়ের খাদে ঠেলে দেবে। অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের উদ্বেগে আটকে রাখবে, ভেতর থেকে ধ্বংস করে দেবে। কিন্তু যদি মন আমাদের বন্ধু হয়ে যায়, তবে প্রতিটি সাফল্য, প্রতিটি আনন্দ, প্রতিটি অর্জন সহজ হয়ে যাবে। কারণ তখন আমাদের সমস্ত শক্তি সঠিক পথে প্রবাহিত হবে। প্রতিটি সিদ্ধান্ত হবে বিবেকপূর্ণ। আমরা প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকতে পারব। তাই মনের প্রতিটি ক্ষণিক ইচ্ছার অন্ধ অনুসরণ বন্ধ করো। মনের দাসত্ব ত্যাগ করো। বরং জ্ঞান ও বিবেক দিয়ে মনকে শিক্ষিত করো, প্রশিক্ষিত করো এবং তাকে নৈতিক ও আধ্যাত্মিক পথে পরিচালিত করো। গীতায় এই নিয়ন্ত্রণের দুটি প্রধান উপায় বলা হয়েছে, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে হলো বারবার মনকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে ইতিবাচক ও গঠনমূলক চিন্তায় স্থাপন করার চেষ্টা। এটি ধ্যান, জপ, স্বাধ্যায় বা যে কোনো সৎকর্মের মাধ্যমে সম্ভব। বৈরাগ্য মানে হলো যেসব ভৌতিক বস্তু ও ক্ষণস্থায়ী সুখে মন আসক্ত, তাদের অস্থায়িত্ব বুঝে ধীরে ধীরে সেই আসক্তি কমানো। এই দুয়ের ধারাবাহিক চর্চায় মন বশে আসে এবং বন্ধুতে পরিণত হয়। গীতায় আরও বলা হয়েছে, সুখ ও দুঃখ জীবনের ঋতুর মতো আসা যাওয়া করবে। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম।
এগুলোকে বলা হয় দ্বন্দ্ব। মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়, শীত গ্রীষ্ম। না সুখ চিরস্থায়ী, না দুঃখ চিরস্থায়ী। যে এই সত্য বোঝে না, সে সুখ এলে অহংকারে ভরে যায় এবং দুঃখ এলে হতাশায় ডুবে যায়। তাই যখন জীবনে দুঃখ আসে, সংকট আসে, অতিরিক্ত ভয় পেও না, হাল ছেড়ো না। নিজেকে মনে করিয়ে দাও, এটিও এক অস্থায়ী অধ্যায়, এটিও কেটে যাবে। এই সময় আত্মচিন্তার, এই সময় ধৈর্য শেখার, এই সময় নিজের অন্তর্নিহিত শক্তি আবিষ্কারের। আর যখন সুখ আসে, সাফল্য আসে, অনুকূল পরিস্থিতি আসে, তখনও ভেসে যেও না। নম্র থাকো, কৃতজ্ঞ থাকো, কারণ এটিও চিরস্থায়ী নয়। বন্ধু, জীবন আসলে বাইরের জয় পরাজয়ের গল্প নয়, এটি অন্তরের স্থিতি ও জাগরণের যাত্রা। জয় শ্রী রাধে কৃষ্ণ। মানুষকে কখনো কোনো কিছুর প্রতি এতটা অভ্যস্ত বা আসক্ত হয়ে পড়া উচিত নয় যেন সেটি হারিয়ে গেলে অসহনীয় যন্ত্রণা অনুভব করতে হয়। সুখের সময় কৃতজ্ঞ থাকা উচিত, সেই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সুখ স্থায়ী নয়। যেমন দুঃখ চিরদিন থাকে না, তেমনি সুখও স্থায়ী নয়। পরিবর্তনই এই জীবনের স্বাভাবিক নিয়ম। অষ্টাবক্র গীতায় অষ্টাবক্র রাজা জনককে বলেছিলেন, তুমি আসলে সেই পরিবর্তনশীল অভিজ্ঞতা নও, তুমি সেই সাক্ষী, তুমি সেই আকাশ যেখানে সুখ দুঃখের মেঘ আসে আর চলে যায়, কিন্তু আকাশ কখনো মেঘে ভিজে না, প্রভাবিত হয় না। এই কারণেই জীবনে সমভাব বা স্থিতপ্রজ্ঞ থাকা জ্ঞানীর লক্ষণ। যে ব্যক্তি সুখে অতিরিক্ত উচ্ছ্বসিত হয় না, আবার দুঃখে ভেঙেও পড়ে না, সেই প্রকৃত শান্তি লাভ করে। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জগতে যা কিছু ঘটার, যা পূর্ব নির্ধারিত কর্মফলের অন্তর্ভুক্ত, তা ঘটবেই, আর যা ঘটার নয় তা হাজার চেষ্টা করলেও ঘটবে না। তবে এই শিক্ষার ভুল ব্যাখ্যা করা উচিত নয়। এর মানে এই নয় যে মানুষ কর্মহীন হয়ে বসে থাকবে বা সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেবে। প্রারব্ধ বলতে এখানে কোনো আকাশে বসে থাকা শক্তির লিখে দেওয়া ভবিষ্যৎ বোঝায় না। এর গভীর অর্থ হল আমাদের নিজের অতীত কর্ম, চিন্তা ও ইচ্ছার সঞ্চিত প্রভাব। আমরা বারবার যা ভাবি, যা করি, তা আমাদের চিত্তে গভীর ছাপ ফেলে। সেই অভ্যাসের প্রবাহই আমাদের ভবিষ্যৎ আচরণকে প্রভাবিত করে। এটাই প্রারব্ধ। তবে এটাও পাথরে খোদাই করা নিয়তি নয়। বর্তমান মুহূর্তে সচেতনতা, দৃঢ় সংকল্প ও সৎ প্রচেষ্টার মাধ্যমে সেই প্রবাহের দিক বদলানো যায়। আমাদের হাতে ফল নেই, কিন্তু কর্ম আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু ফল নির্ভর করে বহু উপাদানের ওপর, যা আমাদের নিয়ন্ত্রণে নয়। যখন আমরা এই সত্য গভীরভাবে মেনে নিই যে ফল আমাদের হাতে নয়, তখন অকারণ দুশ্চিন্তা ও ভয় দূর হয়ে যায়। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি এবং ফল যাই আসুক তা সহজভাবে গ্রহণ করি। এটাই প্রকৃত কর্মযোগ, এটাই অন্তরের শান্তির পথ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি যত ভালো কাজই করো না কেন, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার শত ভালো কাজ ভুলে গিয়ে একটি ছোট ভুল নিয়েই সমালোচনা করবে। তারা তোমার গুণ দেখবে না, কারণ তোমার ভালো তাদের অহংকারে আঘাত করে। তাই মানুষ কি বলল, কি ভাবল, সে নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। যদি প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করো, তবে প্রশংসা না পেলে দুঃখ পাবে এবং হয়তো সৎ কাজ করাই বন্ধ করে দেবে। তোমার মাপকাঠি হওয়া উচিত তোমার নিজের বিবেক, নিজের অন্তরের কণ্ঠস্বরের নির্দেশে নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্তব্য পালন করো। বাইরের প্রশংসা বা নিন্দা যেন তোমার মনকে প্রভাবিত না করে। এভাবেই জীবনকে বুঝে সমভাবে থেকে কর্ম করে যাওয়াই প্রকৃত জ্ঞান এবং চিরস্থায়ী শান্তির পথ। কর্মই তোমার আসল পরিচয়। শেষ পর্যন্ত তোমাকে নিজের সঙ্গেই বাঁচতে হবে, মানুষের কথার সঙ্গে নয়। যদি তোমার অন্তরাত্মা জানে যে তুমি সঠিক পথে চলছ, তাহলে বাইরের কারো সনদের প্রয়োজন নেই। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে, নিজের অহংকারকে, সমস্ত দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষাকে নিঃশর্তভাবে সেই সর্বশক্তিমান করুণাময় সত্তার কাছে সমর্পণ করো। তিনিই তোমার একমাত্র চিরস্থায়ী আশ্রয়। এই সমর্পণ বা শরণাগতির প্রকৃত অর্থ বোঝা খুব জরুরি। এটি কোনো বাহ্যিক দেবতার সামনে অসহায় হয়ে প্রার্থনা করা নয়, বরং এটি নিজের ছোট আমি বোধ, এই ভ্রান্ত ধারণা আমি সব করছি, আমি সব নিয়ন্ত্রণ করি, এগুলোর বিসর্জন।
এটি এমন এক উপলব্ধি নিয়ে বাঁচা যে আমরা এই বিশাল সৃষ্টির খেলায় কেবল একটি ছোট চরিত্র মাত্র। এক মহান বুদ্ধি, এক গভীর প্রজ্ঞা এই বিশ্বচক্র পরিচালনা করছে। যখন আমরা জীবনের নৌকার দাঁড় টেনে নিয়ে সেই ক্ষুদ্র অহংকারের হাত থেকে সরিয়ে মহাজাগতিক প্রজ্ঞার হাতে তুলে দিই, তখন হৃদয়ে এক অপরিমেয় শান্তি ও হালকাপনার অনুভূতি জন্মায়। যে মানুষ এই চূড়ান্ত সত্যকে জীবনে গভীরভাবে অনুভব করে এবং সম্পূর্ণ আস্থা রাখে, সে ধীরে ধীরে ভয়, উদ্বেগ ও জাগতিক কষ্ট থেকে মুক্ত হয়ে যায়। ভয় থাকে যতক্ষণ আমি বোধ থাকে, আমার সঙ্গে খারাপ কিছু হবে, এই আশঙ্কাই ভয়ের মূল। যখন সেই আমি বোধই সমর্পিত হয়, তখন ভয় কার? শরণাগতিতেই আছে প্রকৃত শান্তি ও নির্ভয়তা। এটি এমন এক অবস্থা যেখানে তুমি জীবনের নদীতে জোর করে সাঁতার কাটার চেষ্টা করো না, বরং নদীকেই তোমাকে বয়ে নিয়ে যেতে দাও, এই বিশ্বাসে যে সে শেষ পর্যন্ত সাগরেই মিলবে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার এমন কি হারিয়েছে যার জন্য তুমি এত কাঁদছ? তুমি জন্মের সময় কি এনেছিলে যা আজ হারিয়ে গেল? তুমি যা কিছু নিয়েছ তাই পৃথিবী থেকেই নিয়েছ, আর যা কিছু দিয়েছ তাও এই পৃথিবীতেই ফিরিয়ে দিয়েছ। আজ যাকে তুমি আমার বলে দাবি করছো, কাল তা অন্য কারোর ছিল, আগামীকাল আবার অন্য কারোর হবে, কারণ পরিবর্তনই এই জগতের শাশ্বত নিয়ম। আমরা এই পৃথিবীতে যাত্রী মাত্র। কিছু সময়ের জন্য সম্পর্ক, বস্তু ও পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকি, তারপর সব এখানেই রেখে চলে যাই। আমার এই বোধই সমস্ত দুঃখ ও আসক্তির মূল। যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের বলে ধরে নিই, তখন তার সঙ্গে নিজের পরিচয় জুড়ে ফেলি, আর সে দূরে সরে গেলে মনে হয় যেন নিজেরই এক অংশ ছিঁড়ে গেছে। গৌতম বুদ্ধ এই সত্যকে অনাত্ম বা নো সেলফের ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। কিছুই চিরস্থায়ীভাবে আমি বা আমার নয়। এই উপলব্ধি থেকেই মোহ ও আসক্তি কাটে। এর মানে এই নয় যে ভালোবাসা ত্যাগ করতে হবে বা কর্তব্য পালন বন্ধ করতে হবে, বরং ভালোবাসো, কর্তব্য পালন করো, কিন্তু মালিকানার অহংকার ছাড়া, আসক্তি ছাড়া। জেনে রাখো, সবই সাময়িক। এই বোধই প্রকৃত স্বাধীনতা। আর মানুষ যেভাবে, যে অনুভূতি নিয়ে, যে উদ্দেশ্যে পরম সত্তাকে স্মরণ করে বা উপাসনা করে, সেই অনুযায়ী সে ফল লাভ করে। তার অন্তরের কামনাও সেই অনুযায়ী পূর্ণতা পায়। এভাবেই সমর্পণ, সচেতনতা ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করাই মুক্তির পথ, শান্তির পথ। এটি কর্ম ও প্রতিক্রিয়ার চিরন্তন নিয়ম। তুমি যেমন ভাব ধারণ করো, তোমার বাস্তবতাও তেমনই গড়ে ওঠে। যদি তুমি ঈশ্বরকে ভয় দেখানো, শাস্তি দেওয়া এক বিচারকের মতো ভাবো, তবে তোমার জীবন ভয় আর অপরাধ বোধে ভরে যাবে। যদি তুমি তাকে ব্যবসায়ীর মতো ভাবো, আমি এত পূজা দেব, তুমি আমার কাজটা করে দাও, তবে তোমার সম্পর্ক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। উদাহরণস্বরূপ, কংসা সর্বদা কৃষ্ণকে নিজের মৃত্যুর কারণ, শত্রু ও ভয়ের প্রতীক হিসেবে স্মরণ করত। তার সেই ভয় ও দেশের ফলও সে সেইভাবেই পেয়েছিল। অন্যদিকে বৃন্দাবনের গোপীরা শুদ্ধ প্রেম ও সম্পূর্ণ সমর্পণের অনুভূতিতে কৃষ্ণকে স্মরণ করেছিলেন, তাই তারা প্রেমের সর্বোচ্চ আনন্দ অনুভব করেছিলেন। অর্জুন কৃষ্ণকে বন্ধু ও গুরুরূপে গ্রহণ করেছিলেন, ফলে তিনি গভীর জ্ঞান লাভ করেছিলেন। এই কারণেই তুমি ঈশ্বরকে যে রূপে উপলব্ধি করতে চাও, যে অনুভূতিতে স্মরণ করো, তোমার প্রাপ্ত ফলও সেই অনুযায়ী নির্ধারিত হয়। জ্ঞান চাইলে জ্ঞানের ভাব নিয়ে স্মরণ করো, ভক্তি চাইলে ভক্তির অনুভূতিতে, শক্তি চাইলে শক্তির সাধনায়। তোমার অনুভূতি তোমার ফল নির্ধারণ করে। অস্তিত্ব যেন এক আয়না, তুমি যেমন মুখভঙ্গি করবে ঠিক তেমন প্রতিফলনই ফিরে পাবে। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেউ তোমার আত্মীয়, পরিচিত, বয়সে বড় বা পদমর্যাদায় উচ্চতর হলেই তার অন্যায় আচরণ সহ্য করা বাধ্যতামূলক নয়। ভারতীয় সংস্কৃতিতে বড়দের সম্মান করতে শেখানো হয়, সম্পর্ক রক্ষা করতে শেখানো হয়, কিন্তু অন্যায় মেনে নেওয়া কখনোই ধর্ম নয়। আত্মসম্মান রক্ষা করাই সর্বোচ্চ ধর্ম। যখন তুমি কারোর ভুল, অপমানজনক বা অযোগ্য আচরণ চুপচাপ সহ্য করো, তখন অজান্তেই তাকে বোঝাও এটি গ্রহণযোগ্য। এতে তুমি শুধু নিজের ক্ষতি করো না, তাকে আরও ভুল পথে এগোতেও উৎসাহ দাও। যখন বড় একটি বাড়ি হবে, তখন সুখী হব। যখন পদোন্নতি পাব, তখন সুখী হব। কিন্তু সেই তখন কখনোই আসে না, কারণ একটি ইচ্ছা পূরণ হতেই মন সঙ্গে সঙ্গে 10টি নতুন ইচ্ছা তৈরি করে। এ এক অন্তহীন দৌড়।
বাস্তব ও স্থায়ী সুখ কখনো বাইরে পাওয়া যায় না, কারণ তা বাইরেই নেই। সন্ত কবীরের একটি বিখ্যাত দোহা আছে, কস্তুরী কুণ্ডল বসে মৃগ খোঁজে বন মাঝে, ऐसन घट घट राम आसेन जग দেখে না সাঝে। যেমন হরিণ নিজের নাভিতেই থাকা কস্তুরীর সুগন্ধে মোহিত হয়ে তাকে জঙ্গলের সর্বত্র খুঁজে বেড়ায়, ঠিক তেমনি মানুষ নিজের অন্তরের আনন্দ স্রোত ভুলে গিয়ে তাকে বাইরের জগতে খুঁজে বেড়ায়। চিরস্থায়ী সুখ, অসীম আনন্দ মানুষের নিজের চেতনার কেন্দ্রেই লুকিয়ে আছে। যখন মন সম্পূর্ণ শান্ত হয়, যখন চিন্তার ঢেউ থেমে যায়, যখন আমরা অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের পরিকল্পনায় নয়, বরং সম্পূর্ণ বর্তমান মুহূর্তে স্থির থাকি, তখন সেই অন্তর্নিহিত আনন্দের এক ঝলক আমরা অনুভব করতে পারি। ধ্যান, প্রার্থনা, আত্মসমীক্ষা এই সবই আমাদের বাইরে থেকে ভিতরে নিয়ে যাওয়ার পথ। তুমি যখন চোখ বন্ধ করে বসো এবং তোমার চিন্তার কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হতে দাও, তখন বুঝতে পারো সেই শব্দের আড়ালে এক গভীর শান্তির সাগর প্রবাহিত হচ্ছে। সেই শান্তিই তোমার প্রকৃত সত্তা, সেই আনন্দই তোমার আসল উৎস। তাকে কোথাও খুঁজতে হয় না, শুধু তাকে আবিষ্কার করতে হয়। ইচ্ছা ও অস্থির চিন্তার ধুলো সরিয়ে দিতে হয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেন, যত মানুষের বয়স বাড়ে, যত জীবনের অভিজ্ঞতা সঞ্চিত হয়, ততই সে উপলব্ধি করতে শুরু করে যে যুবক বয়সে বা অজ্ঞতার কারণে সে কত মানুষ, কত বস্তু, কত লক্ষ্যকে অযথা অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, যাদের তার আত্মিক উন্নতি বা সত্যিকারের আনন্দে কোনো ইতিবাচক অবদানই ছিল না। সে ভাবে, ইস, যদি এমন মানুষদের খুশি করতে সময় নষ্ট না করতাম যারা আমার মূল্যই বুঝত না। ইস, যদি অর্থহীন বস্তু সংগ্রহে শক্তি নষ্ট না করতাম। ইস, যদি অন্যের সঙ্গে তুলনা করে নিজের মানসিক শান্তি নষ্ট না করতাম। যাদের থাকা বা না থাকা জীবনে প্রায় সমান, যারা দীর্ঘমেয়াদে কোনো বাস্তব উপকারী করেনি, বরং অনেক সময় শক্তি ও সময় নষ্ট করেছে। এই উপলব্ধি অধিকাংশ মানুষের জীবনের শেষ পর্বে আসে, কিন্তু জ্ঞানী ব্যক্তি অপেক্ষা করে না। সে আজই বুঝে নেয়, সুখ বাইরে নয়, ভিতরে। শান্তি অর্জন করতে হয়, আবিষ্কার করতে হয়। আর সত্যিকারের সমৃদ্ধি হল আত্মজ্ঞান। জ্ঞানী সেই ব্যক্তি যে এই সত্যটি দ্রুত বুঝে ফেলে। সক্রেটিস একবার বলেছিলেন, যে জীবন পরীক্ষা করা হয়নি তা বেঁচে থাকার যোগ্য নয়। আমাদের সময় সময় থেমে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি আমার জীবন কোথায় এবং কিভাবে বিনিয়োগ করছি? যে লক্ষ্যগুলোর পিছনে আমি দৌড়াচ্ছি, সেগুলো কি সত্যিই আমাকে শান্তি ও তৃপ্তি দেবে? যাদের জন্য আমি নিজেকে উজাড় করে দিচ্ছি, তারা কি আমার আত্মিক উন্নতিতে সহায়ক? তাই এই অমূল্য মানব জীবন অন্যকে খুশি করার প্রতিযোগিতায়, অন্যের মানদণ্ডে নিজেকে প্রমাণ করতে বা অর্থহীন ভৌতিক সংগ্রহে নষ্ট না করে নিজের অন্তর্জগৎকে সুন্দর, শান্ত ও অর্থবাহ করে তুলতে ব্যয় করো। নিজের গুণাবলী বিকাশিত করো, জ্ঞান অর্জন করো, ধ্যানের অভ্যাস করে তোলো, আর সেই মানুষদের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমার প্রকৃত সত্তাকে ভালোবাসে। জীবনের সার্থকতা বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের রূপান্তরে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের চঞ্চল ও শক্তিশালী মনকে বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে না, যার চিন্তা ও আবেগের স্রোত নিয়ন্ত্রণহীন, সেই মনই ধীরে ধীরে তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এমন মন তাকে দুঃখ, অশান্তি ও পতনের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি নিয়মিত সাধনা ও বৈরাগ্যের মাধ্যমে নিজের মনকে শাসন করে, শুদ্ধ করে, সেই মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। প্রতিটি পরিস্থিতিতে তাকে সঠিক পথ দেখায়। মনের তুলনা এক বুনো ঘোড়ার সঙ্গে করা যায়। তুমি যদি তাকে বশে না আনতে পারো, সে যে কোনো খাদে ফেলে দেবে, কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে পারো, সেই ঘোড়াই তোমাকে লক্ষ্য পূরণে পৌঁছে দেবে। আমাদের মনও ঠিক তেমনই। যদি তা নিয়ন্ত্রণহীন থাকে, তবে তা আমাদের কাম, ক্রোধ, লোভ, হিংসা ও ভয়ের খাদে ঠেলে দেবে। অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের উদ্বেগে আটকে রাখবে, ভেতর থেকে ধ্বংস করে দেবে। কিন্তু যদি মন আমাদের বন্ধু হয়ে যায়, তবে প্রতিটি সাফল্য, প্রতিটি আনন্দ, প্রতিটি অর্জন সহজ হয়ে যাবে। কারণ তখন আমাদের সমস্ত শক্তি সঠিক পথে প্রবাহিত হবে।
ভাবো তাদের নিয়ে যারা তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকবে। জীবনে কাউকে যাচাই নয়, বোঝার চেষ্টা করো। যার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক দৃঢ়, তার আজও সোনালি, আগামীও সোনালি। সবচেয়ে ভালো চোখ সে যে নিজের ভুল দেখতে পারে। কারণ ঘুম প্রতিদিন ভাঙে, কিন্তু সবার চোখ খোলে না। কখনো কখনো সত্যিকারের চোখ খুলে যায়। জীবন শুধু সেটা নয় যা আমরা পেয়েছি, জীবন হলো সেটা যা আমরা নিজের হাতে গড়ে তুলি। পৃথিবীর প্রতিটি মানুষের গল্প প্রায় এক বিপদ থেকে বেরিয়ে আর এক বিপদের দিকে যাওয়া। এক পলকের পাপড়িতে থেমে আছে এই জীবন, আর পাপড়ি পড়ার আগ পর্যন্ত প্রতিটি খেলা সুন্দর। মানুষের কাছে প্রত্যাশা রেখে অভিযোগ ঈশ্বরের কাছে করা, এও এক অদ্ভুত স্বভাব। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু সুখের খোঁজেই অস্থির হয়ে থাকি। মৃত্যুর পরের প্রশংসা আর মনের কষ্ট দেওয়ার পরের ক্ষমা, দুটোরই বিশেষ মূল্য থাকে না। আজকাল সম্পর্ক এমন পথে চলছে, না পুরো ছেড়ে যাচ্ছে, না পুরো নিভাচ্ছে, না শান্ত না স্পষ্ট। যারা সম্পর্কে কম আর অহংকারে বেশি থাকে, তাদের মন থেকে দূরে রাখাই ভালো। লক্ষ্য তাদেরই মেলে যাদের সাহসে প্রাণ থাকে। ডানা থাকলেই উড়া যায় না, সাহস থাকলেই উড়ান সম্ভব। হারকে ভয় পেও না, কারণ হারই জয়ের প্রথম ধাপ। যারা পড়ে গিয়ে আবার ওঠে, তারাই গন্তব্যে পৌঁছায়। যে তোমার মূল্য দেয় না, তার জন্য সময় নষ্ট করো না। যে সত্যিই মূল্য দেয়, সে না বললেও পাশে দাঁড়াবে। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট